নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগকারী রাজ্য সরকারের অধীন সংস্থা ওয়েবেলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে কি যোগ্যতা লাগবে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্য সরকারের অধীন সংস্থা ওয়েবেলের ওয়েবসাইটে, ওয়েবেল.in এই ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের ডান দিকে 3 বারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের একাধিক অপশান দেবে, এর মধ্যে তোমাদের স্ক্রল ডাউন করে নিচের দিকে এই কেরিয়ার অপশানে ক্লিক করতে হবে। কেরিয়ার অপশানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। তো এখানে তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ইনফরমেশন দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে সমস্ত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে সেগুলো তোমাদের এখানে পরপর আলোচনা করা হয়েছে। কোন কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, সমস্ত কিছু কিন্তু এখানে পরপর দেওয়া হয়েছে। তো এক এক করে তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি। এখানে তোমাদের মোট 14 রকমের পোস্টে কিন্তু রিক্রুটমেন্টই হচ্ছে। দেখো, প্রথম যে রিক্রুটমেন্টটা আলোচনা করবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তোমরা এখানে প্রত্যেকটা রিক্রুটমেন্টের পাশে এই যে ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু প্রত্যেকটা পোস্টের ডিটেলস ইনফরমেশান দেখতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সঙ্গে দেখো তোমাদের কিছু ডিজারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এগুলো থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। তারপরে দেখো তোমাদের এখানে বয়সসীমা বলা হয়েছে এই পোস্টে 1/1/2024 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ফরম্যাট, এই ফরম্যাট তোমাদের এখানে লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করতে হবে, সেটা তোমরা ফিল আপ করবে। সেই সঙ্গে তোমাদের একটা সিভি তৈরি করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং আদার এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, টেস্টিমোনিয়ালস, এগুলো তোমাদের কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো এখানে তোমাদের এই 3টি বিষয় অর্থাৎ কভার 1, কভার 2 এবং কভার 3, ঠিক আছে, যে 3টি বিষয় বললাম, এগুলো তোমরা 3টি আলাদা আলাদা পিডিএফ তৈরি করবে এবং সেই পিডিএফ তোমরা কিন্তু পাঠিয়ে দেবে এই ইমেল অ্যাড্রেসে। দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস উল্লেখ করা আছে এবং লাস্ট ডেট বলা হয়েছে 28/2/2024, আগামী 28/2/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু মেল করে পাঠাতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো নেক্সট পোস্ট রয়েছে তোমাদের জুনিয়র অফিসার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস। এই পোস্টে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স পাস করতে হবে। সঙ্গে তোমাদের কিছু রিজার্ভেবল কোয়ালিফিকেশান রয়েছে। এখানে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী 35-এর মধ্যে বয়স হতে হবে। এখানে কিন্তু একই প্রসিডিওর রয়েছে। কভার 1 তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করতে হবে, সেটা ফিল আপ করতে হবে, তারপরে সিভি তৈরি করতে হবে এবং তোমাদের সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি, এই 3 রকমের পিডিএফ তোমাদের তৈরি করে তোমাদের কিন্তু এই ইমেল অ্যাড্রেসে মেল করে পাঠাতে হবে আগামী 28/2/2024 তারিখের মধ্যে। ঠিক আছে, তোমরা এখানে প্রত্যেকটা পোস্টের পাশে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে ডিটেলস ইনফরমেশান জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট জুনিয়র অফিসার। এই পোস্টে তোমাদের বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে তোমাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী 35-এর মধ্যে বয়স হতে হবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেম রয়েছে, প্রত্যেকটা পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর অর্থাৎ আবেদন পদ্ধতি কিন্তু একই রয়েছে। ঠিক আছে, পরবর্তী পোস্ট রয়েছে ফ্যাসিলিটি ম্যানেজার অফিসার জুনিয়র অফিসার। এই পোস্টে তোমাদের বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে তোমাদের 35-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের এখানে পরবর্তী পোস্ট জুনিয়র অফিসার রিয়ালিটি ম্যানেজমেন্ট সেল। এখানে তোমাদের বলা হচ্ছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান কিছু রয়েছে এবং 35-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। তারপরে দেখো তোমাদের পরবর্তী পোস্ট জুনিয়র অফিসার এডুকেশন। এই পোস্টে কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে কিছু রিজার্ভেবল কোয়ালিফিকেশান রয়েছে, বয়স হতে হবে 35-এর মধ্যে। এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া একই রয়েছে। এরপরে দেখো নেক্সট পোস্ট জুনিয়র অফিসার হিউম্যান রিসোর্স।
এখানে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন উল্লেখ করা আছে। এখানে কিন্তু 35-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। নেক্সট পোস্ট তোমাদের রয়েছে জুনিয়র অফিসার কমার্শিয়াল। এই পোস্টে বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং 35-এর মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে সিনিয়র সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই পোস্টে বলা হচ্ছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে তোমাদের কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে, এখানে তোমাদের 40-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট পোস্ট তোমাদের রয়েছে ডেপুটি ম্যানেজার এডুকেশন। এই পোস্টে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে দেখো বয়স বলা হয়েছে তোমাদের 42-এর মধ্যে বয়স হতে হবে, সঙ্গে কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এরপরে দেখো নেক্সট পোস্ট ম্যানেজার লিগাল। এই পোস্টে তোমাদের ল গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে তোমাদের বয়স হতে হবে 45-এর মধ্যে, ওকে। এরপরে দেখো নেক্সট পোস্ট রয়েছে তোমাদের ডিজিএম ইনফরমেশান সিকিউরিটি CISO। এই পোস্টে বলা হচ্ছে বি বা বিটেক বা MCA করা থাকতে হবে বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে, সঙ্গে কিছু ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে, এখানে তোমাদের 50-এর মধ্যে বয়স হতে হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনিক্যাল। যেখানে বলা হয়েছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে, সঙ্গে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে fields related to IT or electronics and communication or computer science or computer technology or IT systems engineering or IT systems management, ঠিক আছে। এখানে তোমাদের কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন উল্লেখ করা আছে, এখানে তোমাদের 57-এর মধ্যে বয়স হতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ডিরেক্টর ফিনান্স। এই পোস্টে বলা হয়েছে তোমাদের CA বা ICWA এই কোয়ালিফিকেশন থাকতে হবে, সঙ্গে দেখো তোমাদের কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন উল্লেখ করা আছে, এখানে তোমাদের বয়স হতে হবে 57-এর মধ্যে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর সেম রয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু ইমেল করে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই সঙ্গে তোমাদের CV এবং সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের মেল করে পাঠাতে হবে 28/2/2024 তারিখের মধ্যে। তো তোমরা যারা যারা এখানে এলিজিবল যে পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে চেক করতে পারো এবং সেই বুঝে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ওকে। আমি এই লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো।